বড় মা রাঙা রাতুল চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শিশি বরদার রাঙা রাতুল চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শিশি আচার্য দেবের রাঙা রাতুল চরণে, প্রণাম জানাই পরম পূজনীয় শিশি অবিন্দার রাঙা রাতুল চরণে। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জাহী কর্মীগণ, ভক্তিমতী মায়েরা, দাদারা, স্নেহের ছোট ছোট ভাই বোনরা, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। হঠাৎ করে মা বললেন আজকে ইষ্ট প্রসঙ্গ করতে হবে দাদা আপনাকে। আমি তখন একটু বিশ্রাম নিচ্ছিলাম দুপুরে, আবার সন্ধ্যায় মা যখন বললেন তো ভাবলাম আজকে কি কালকে, তো বলছে না আজকেই। তো আমি মন্দির থেকে প্রার্থনা করে এসে বাড়িতে ছিলাম, দুজন এসেছিলেন, তার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ করে মা বলছেন যুক্ত হন। আমরা যারা ঠাকুরকে নিয়ে থাকি, ঠাকুরকে ভালোবাসি, আর ঠাকুরের যে সৎসঙ্গ অনলাইন অফলাইন যাই হোক, সেখানে যুক্ত হতে আমরা ইচ্ছাও প্রকাশ করি। আমরা চাই যে তার সঙ্গে যুক্ত হয়, তাকে ভালোবাসি, তিনি একমাত্র ভালোবাসার কাঙাল। শুনছিলাম, খুব ভালো লাগছিল আমার। অনেকে অনেক রকম সমস্যায় ভুগছেন, অনেক রকমের, কেউ কারো হাঁটুতে ব্যথা, কারো কোন রকমের। তো পরম পিতার কাছে প্রার্থনা করতে বলছিলেন। এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার যে তিনি জীবন্ত, একদম প্রতিটি মানুষের সত্তার মধ্যে তিনি বাস করেন। তাকে আমি যে কোনো ভাবে তার কাছে আমি জাগাতে পারি, তার কাছে সবকিছু আমি পেতে পারি। ভাববাণীতে বলছেন ঠাকুর, গোটা ভাববাণী ঠাকুর একটাই কথা বলে গেছেন, নাম কর, নাম কর, নাম কর, যা চাইবি তাই দেব, নিষ্ঠা সহকারে করলে নাম, নামে পুরাই মনস্কাম। এই নাম যদি আমরা করতে পারি আর নামময় হয়ে যদি থাকতে পারি, নামের এত শক্তি, নামের মধ্যে দিয়ে সব হতে পারে। কিন্তু তার জন্য আমাকে করতে হবে আর আমাকে লেগে থাকতে হবে। প্রভুর যে কথাগুলো, সে মুক্তর মতো এক একটা। আজকে পরম পূজ্য বা শিশি আচার্যতে বলছেন কমপক্ষে 5 মিনিট নাম করতে, 5 মিনিট। এই নামের মধ্যে দিয়ে সব হতে পারে। নামে একটা বোবা কথা বলতে পারে, যদি নামের মধ্যে এত শক্তি আছে, বিশ্বাসটা যদি আমাদের মধ্যে থাকে। আমি দেখেছিলাম, আমি যখন পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব নিউ গেস্ট হাউসে বসতেন, দাদা থাকাকালীন, পূজ্যবাদ দাদা যখন ছিলেন সেই সময়কার কথা বলছি, আমি একটা নিজের চোখে দেখেছিলাম। আমি কারো বলা কথা নয়, নিজের দেখেছিলাম। তো এক মা এসছেন, এক মা এসে বলছেন পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবকে, বর্তমান আচার্যদেবকে, সে প্রণাম নিবেদনের লাইনে দাঁড়িয়ে থেকে সেই মা যখন সময় এসছে, মা তখন বলছেন যে আমার 10 বছরের ছেলে আছে, সে কথা বলে না। আমার ইচ্ছে হয় যে আমার ছেলে একবার আমাকে মা বলুক, তার মুখ থেকে আমি মা শব্দটি শুনতে চাই, মা শব্দ শোনার জন্য আমি লালায়িত। এইভাবে বলছে সে পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের কাছে, বর্তমান আচার্যদেবের কাছে সেই এইভাবে সে বলছে। তখন তিনি বলছেন ছেলে কোথায়? তো বলছেন, সে মা বলছেন যে ছেলে বাড়িতে। বাড়িতে কে আছে? বাড়িতে আমার যা আছে, যায়ের কাছে ছেলেকে রেখে এসেছি। বলেন খুব ভালো। মোবাইল আছে? বলছে হ্যাঁ আছে। আপনার কাছে? আমার কাছেও আছে। আপনি বাড়িতে ফোন করেন? সেই মা তার যাকে ফোন করলো, আর সে তখন বলছেন যে বলেন ছেলেটাকে ফোন দিতে আপনার যাকে। ফোনটা দিলেন আর বলেন কই ফোনটা দেন, এই কেমন আছিস রে? তখন ওদিক থেকে আওয়াজ আসছে ভালো আছি। তোর মা তোকে যে খোঁজ করছে, কই মা আমার, এলে মায়ের সঙ্গে কথা বল। তখন যেই মা কানে ফোন নিয়েছেন, তখন ওদিক থেকে আওয়াজ আসছে মা কবে আসবে তুমি? 10 বছরের শিশু বলছে মা তুমি কবে আসবে? সে হা হা করে কাঁদতে লেগেছে, পড়ে গেছে। তখন ওখানে যারা ছিলেন তারা তুললেন। এই যে ঠাকুরের যে দয়া, আচার্য সঙ্গ,
এ বলে শেষ করতে পারা যাবে না। এ অমূল্য রত্ন আমরা পেয়েছি, করতে হবে, করে পেতে হবে। আমরা ঠাকুর বাড়ি যাই, এমন এমন আশীর্বাদ হয়, অনেকে বলে যে আমার তো এই যে হয়েছে, আমাকে এইরকম আশীর্বাদ হয়ে গেল। একটা ছোট্ট গল্প বলি। এক দাদা, তার বাড়ি হচ্ছে না, সে গেছেন গুরু বাড়ি, গিয়ে বলছেন গুরুকে যে আমার বাড়ি নেই, আমার বাড়ির একটা খুব শখ আছে, আমার যেন একটা বাড়ি হয়। তো তিনার গুরু বলছেন আপনি একটা ঘোড়া, মাটির মাটির ঘোড়া একটা গাছে উল্টো বেঁধে দেন, গিয়ে বেঁধে দেন। এই যে আশীর্বাদ করলেন, গুরু আশীর্বাদ করলেন একটা উল্টো ঘোড়াকে বেঁধে দিতে। সে দাদা এসে একটা বাজার থেকে মাটির ঘোড়া কিনে সে গাছে উল্টো লাটকিয়ে দিলেন। আস্তে আস্তে সে ঘোড়াতে পাখিরা এসে বাসা বাঁধলো। আর বাসা যখন বাঁধলো তখন তারা মঙ্গল প্রার্থনা করতে লাগলো যে এই যে ঘোড়াটা যে বেঁধেছে তার মঙ্গল হোক, যেভাবে আমরা আশ্রয় নিয়েছি তারও যেন একটা বাড়ি হোক, সেও যেন সেই বাড়িতে আশ্রয় হলে। তখন তার বাড়ি হতে লাগলো, বাড়ি হতে লাগলো, তার বাড়ি হয়ে উঠলো। তখন তারপর গুরুকে গিয়ে প্রণাম করে বলছে আগে আপনি যে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার ঘোড়া বাঁধার পরে আমার বাড়ি হয়ে গেল। বলছে এই বাড়ি আমি করিনি, আমার কোনো আশীর্বাদ নেই, ওই যে আপনি ঘোড়াটা বাঁধলেন, আর ঘোড়াটা বাঁধলেন আর পাখিরা যে বাসা করলো, তারা যে আশ্রয় পেল, তাদের মঙ্গল প্রার্থনা, সেই মঙ্গল প্রার্থনাতে আপনার বাড়ি হয়ে গেল। ঠাকুর বলছেন পরের মঙ্গল নিজের মঙ্গলের প্রতিষ্ঠি। আমরা পরের জন্য যদি করতে পারি নিজের মঙ্গল হবে। ঠাকুর বলছেন পরের ভালো করবি যত, নিজের ভালো হবে তত। সব সময় পরের জন্য করতে হয়, পরের মঙ্গল প্রার্থনা করতে হয়, পরের জন্য করতে হয়। আজকে যারা যারা এই লিঙ্কে আছেন, যে যে সমস্যা থেকে আছেন, আমি পরমপিতা রাঙারাত হয়েছে প্রত্যেকের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকের মঙ্গল হোক। প্রত্যেক যে কোনো সমস্যায় যে ভুগছেন, আমি ঠাকুরের চরণে প্রার্থনা জানাচ্ছি আপনার প্রত্যেকেই যেন মঙ্গলের অধিকারী হয়ে উঠুন। এরকম একটা ঘটনা আমাদের নলাটি বলছি। আমাদের 2016 সালে একটা সৎসঙ্গে যাওয়ার কথা, আমরা মন্দিরে একত্রিত হয়েছি, 4টে বাইকে আমরা সৎসঙ্গে যাচ্ছি। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানে থেকে সৎসঙ্গ না করে আমরা ফিরে আসি, হসপিটালাইজ হতে হয়, তার মধ্যে আমিও একজন ছিলাম। নিয়ে পরবর্তীতে আমাদের শিবকুমার দা তিনি কোমাতে চলে যান, পরবর্তীতে সুস্থ হয়ে তখন ডিপ্রেশনে চলে যান তিনি, তাকে দেওঘর নিয়ে যাওয়া হয়। তো সেই সময় দেওঘরে পুজোর দাদা বা বর্তমান আচার্যদেব কেউ ছিলেন না, পূজনীয় টিঙ্কুদা ছিলেন। সে টিঙ্কুদার কাছে যখন আমরা গেছি, বসেছি, দুলালদা ছিলেন, আমি ছিলাম, আমাদের এখান থেকে অনেকেই ছিল, শিবকুমার দাও ছিলেন। নিয়ে দুলালদা বলছেন যে সুধীর দা বাইক চালাচ্ছিলেন আর শিবকুমার দা পেছনে বসেছিলেন, আমরা এক জায়গায় সৎসঙ্গে যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টে দাদা পড়ে গিয়ে ডিপ্রেশন চলে গেছেন। বলছেন ও শিবকুমার দা, টিঙ্কুদা এইভাবে বলছেন, ও শিবকুমার দা আপনি বড়মার জন্মতিথি উৎসব আছে, আপনি 25,000 টাকা কালেকশন করে জমা করে দেন তো ফিল্মটি অফিসে। ও ঘাবড়িয়ে উঠলো। তখন ওখানে আমরা কেউ 100, কেউ 200, কেউ 500 করে টাকা তার হাতে দিতে শুরু করলাম। এবার ওর যে ডিপ্রেশনে গেছিল, দেখেন ট্রিটমেন্ট কেমন তিনি করলেন। ও এবার ছুটতে লাগলো, এখানে এসে এই গুরু ভাই ওই গুরু ভাই করতে করতে রামপুরহাট চলে গেল। রামপুরহাটে গিয়ে আমাকে দাদা আশীর্বাদ করেছেন 25,000 টাকা। দেখা গেল 31,000 টাকা তিনি কালেকশন করে ঠাকুর বাড়িতে জমা দিয়ে দিলেন, সে ডিপ্রেশন থেকে বেরিয়ে গেলেন। এই যে গুরু, জীবনে গুরুর কত বড় যে প্রয়োজন আমরা জানি না। তার কাছে জেলে পড়ে তিনি যে পথ দেখিয়ে দেন, সে পথে চলা, আর সেই পথে চলে নিজের জীবনকে সুন্দর করা। যে ডিপ্রেশন থেকে যে দাদাকে কিভাবে বার করলেন, সেটা আমরা নিজে দেখেছি, সচোখে দেখেছি আমরা, এটা মানে আমরা সাক্ষী। তো ওখানে জেলে পরে এমন এমন দেখা যায় যে ওখানে অনেকে অনেক কিছু নিবেদন করেন,
আর এমন এমন কথা বলেন যে সে মানে অসাধারণ, মানে চিন্তা ভাবনা লাগে। একবার দেখেছিলাম আমি এক দাদা, এই যে আমাদের অভিরাম ঝা আছেন না, দুমকার অভিরাম ঝা দা, তিনি ভান্ডারা প্রসাদ তৈরি করে বেড়ান, সৎসঙ্গে বড় বড় উৎসবে তিনি রান্না করেন, ঝাঁঝি ঝাঁঝি বলে সবাই জানবেন। তো ওই ঝাঁঝির বাড়ির পাশে একটি 22 বছরের মা, তিনি অসুস্থ হয়ে গেছিলেন। অসুস্থ হয়ে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা নিয়ে তিনি খুব ভুগছিলেন। ভুগতে 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 এত ওষুধ, অ্যালোপ্যাথি এত তার ট্রিটমেন্ট হয়েছিল যে তার ট্রিটমেন্ট করতে 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 বিশাল বড় একটা ফাইল তৈরি হয়ে গেছিল, তার কিনার টেস্ট হয়েছিল। আর ওই ওষুধ খেয়ে তিনি ছোট্ট হয়ে গেছিলেন, আর বিছানাগতি হয়ে গেছিলেন আস্তে আস্তে। আরোই ভালো কি হবেন ওষুধ খেয়ে বিছানাগতি হয়ে গেছিলেন। আমি দেওঘরে আছি, আর ওই ঝাঁঝি তাদেরকে যাজন করে বলেছেন আপনার ঠাকুরের দেখা নিয়েছেন, একবার তো যান ঠাকুর বাড়ি গিয়ে, একবার ওখানে গিয়ে বলেন। বলতে হয়, বহু ডাক্তার দেখালেন, বহু জায়গা গেছেন, বহুত ওষুধ খেলেন, বহুত রকমের হলো ট্রিটমেন্ট, একবার কমপক্ষে গুরুবাড়ি গিয়ে বলা লাগে। তারা বলছে যে এত বড় বড় ডাক্তার দেখিয়েছি, ভেলুর থেকে বেরিয়ে ঘুরে এসেছি, ব্যাঙ্গালোর ঘুরে এসেছি, কলকাতা ঘুরে এসেছি, পাটনা ঘুরে এসেছি, আবার বলছে নিয়ে তিনি বলাতে তার মনের মধ্যে কি জাগলো, বলো ঠিক আছে যাই একবার। বর্তমান আচার্য দেবের কাছে তারা গিয়েছে, আর ওখানে সেই দিনও সেই আমি সেদিনকেও সাক্ষী আছি। আমাদের এখানে একজন গুরু ভাই, আমাদের পান্ডেদার ছেলে রাকেশ পান্ডে, সেও ছিল আমার সঙ্গে সেদিনকে ওই ঠাকুর বাড়িতে। তো সেখানে ওই পরম পূজ্যপাত শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব কাছে যখন প্রণাম করেছে, নিবেদন করেছে, সে ফাইলটা দিয়েছে গৌড় নায়ক, সে ফাইলটা দেখার পরে বলছেন আচার্যদেব, একে বলে দে 30 ml করে ত্রিফালি সকাল সন্ধ্যে খাবে। আর একটা শাক বললেন, সেই শাকটার নাম আমি ভুলে গেছি, আমার শাকটার মনে নাই। বললেন এই শাক লোহার কড়াইয়ে রান্না করে খেতে বলবে। চিন্তা করুন, ত্রিপালিটা ও সঙ্গে সঙ্গে গিয়ে কিনেছে, আর কিনে খাওয়ানো শুরু করে দিয়েছে। সন্ধ্যের সময় সে বলছে যে আমি প্রার্থনাতে যাবো। বলছে তুই কি করে যাবি, সবাই ধরে নিয়ে এসেছিল। বলছে আমি চলে যাব। তখন করে উঠে গেছে, আর উঠে গিয়ে সে হাঁটতে শুরু করেছে, একজন হাত ধরে ধরে নিয়ে এসে আবার সন্ধ্যায় 30 ml দেওয়া হয়েছে। পরের দিন ও সুস্থ। সে শোনা গেল, ঝাঁঝির মুখে শুনেছিলাম ওই মেয়েটা সুস্থ হয়ে গেল ওই শাক আর ওই তিরপালি দুবেলা খেয়ে। আর তারপর ওর বিয়ে হলো খুব সুন্দর পরিবারে, সে তার রোগ সেটা নাই। এই যে তিনি জানেন যে কিভাবে কি ট্রিটমেন্টে কি হবে, আমরা জানি না। আমরা ডাক্তার তো দেখাতে বলছেন, প্রথমে আমরা ডাক্তার দেখাবো, কিন্তু একবার গুরুকেও জানিয়ে দেওয়া প্রয়োজন। গুরু কাছে যেতে হয়। গুরু পরম ব্রহ্ম, আমরা কি বলি যে তিনি স্বয়ং পরম ব্রহ্ম, পরমেশ্বর। তার কাছে যেতে হয়, তার সান্নিধ্যে যেতে হয়। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন। আজকে আমরা কত ভাগ্যবান যে আমরা আজকে আচার্য পরম্পরা পেয়েছি। আচার্যের মধ্যে দিয়ে তিনি যে লীলা করছেন, তিনি তার বাণীতে বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সত্য থেকে জানত তিনি নিরন্তর। তিনি এই রেত শরীরের মধ্যে একদম এই রেত ধারার মধ্যে দিয়ে তিনি একদম জীবন্ত আছেন। কার মধ্যে জীবন্ত আছেন? আচার্যের মধ্যে জীবিত আছেন। আচার্য সঙ্গ করতে হয়, আচার্যের কাছে যেতে হয়। হ্যাঁ, আর তারপর সেই ধারা, অবিরল ধারাকে ধরে রাখতে হয়। সেই অবিরল ধারাটা কি? আমি এই যে ধারার কথা বললাম, এই অবিরল ধারা হচ্ছে ওই একটাই ট্র্যাক, ঠাকুর বরদা আচার্য পূজবার দাদা আচার্যদেব পূজনীয় অবিন্দা, আর নামময় হয়ে থাকতে হয়। পরম পূজবাসী বরদা তিনি এই যে আমাদেরকে একজন খাঁটি সৎসঙ্গী হওয়ার জন্য তিনি 3টে বাণী দিয়েছিলেন। তিনি প্রথম বাণী দিয়েছিলেন উষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই যে এই বাণীটা, উষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, ওই উষানির সাথে যদি আমি মন্ত্রকে না সাধতে পারলাম, তাহলে আমি কি করলাম, নিজেকে ফাঁকি দিলাম। উষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, চলতে ফিরতে জপ হবে। আমি মানুষের সঙ্গে কথা বলছি, আমার ভিতরে জপ চলছে, সেই নাম, যে নাম পেয়েছি সে নাম চলছে আমার ভিতরে, অবিরল ধারার মধ্যে দিয়ে চলছে। আর যে ইষ্ট নির্দেশ যেটা আসছে তাকে মূর্ত রূপ দেওয়া। এই যে এখন আমাদের কাছে ইষ্ট নির্দেশ এসছে ডিপি ওয়ার্ক, আমরা একমাত্র ডিপি ওয়ার্ক ছাড়া আমাদের কাছে কোন রকমের কোন রেকর্ডিং থাকবে না। শুধু যদি বাজবে তো ওই একটাই রেকর্ডিং বাজবে, ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র সমীক্ষার কাজ। দীক্ষাপত্র সমীক্ষার কাজই হচ্ছে যাজন।
প্রতিটি বাড়িতে দুবেলা গিয়ে যাজন করা। এক মা হাঁটুর ব্যথার কথা বলছেন, আমি সেদিনকেও ছিলাম ঠাকুর বাড়িতে, যেদিনকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে এক মা যখন নিবেদন করলেন যে আমি হাঁটুর ব্যথাতে ভুগছি, বলছেন আপনি তো বহু জায়গা দেখিয়েছেন, তা আমার যে ট্রিটমেন্ট, আমি আপনাকে দুপুরিয়া ওষুধ দিতে পারি, আমার ওষুধটা কি আপনি খাবেন? বলেছি আগে খাবো। তো দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন, তা আমার দুপুরিয়া ওষুধ আমি দিচ্ছি, আপনি নেন। সেই মা ভাবছে যে হয়তো এরকম করে হাত বাড়িয়েছেন মা। তখন তিনি বলছেন, সকালে প্রার্থনা করে আর সন্ধ্যে প্রার্থনার আগে আপনি একটি বাড়িতে কমপক্ষে যাবেন আর জেগে যাজন করবেন। সকালে প্রার্থনার পর আর সন্ধ্যে প্রার্থনার আগে হলো। মা অবাক হয়ে গেলেন। সেই মা, আমরা পরবর্তীতে শুনলাম, সে যাজন করে তার হাঁটুর ব্যথা ভালো হয়ে গেছে। এই যে আশীর্বাদ, পরম পরম পূজনীয় শ্রী অবিন্দা বলছেন, ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ওই নিবেদন আবেদন করে কোনো লাভ হবে না। এই ডিপি ওয়ার্ক যদি না করেন আপনারা, তাহলে কোনো রেজাল্ট পাবেন না। সব ত্যাগ করে একমাত্র ডিপি কাজ করুন। বাড়ি থেকে বেরিয়ে ডিপি কাজ করুন, দীক্ষাপত্র সমীক্ষার কাজ করুন, সব সমস্যার সমাধান হবে। এখন ইষ্ট নির্দেশ যেটা আছে, এটাকে মূর্ত রূপ দিলে পরে সব সমস্যার সমাধান। আর ঠাকুর কি বলেন? দ্বিতীয় বাণী বর্তা বলছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে এই দ্বিতীয় বাণীটাও ফলো হবে। আর তৃতীয় হচ্ছে, মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এখানে অনেকে লাইনে আছেন, হয়তো খারাপ লাগবে যে এই বাণীটা কেন বলছেন। এই বাণীটা যদি আমরা জীবনে আমরা যদি মেনে নিতে পারি আর নিজের চরিত্রে যদি ফুটিয়ে তুলতে পারি, মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, শরীর কোন রকম কোনোদিন অসুস্থ হবে না, আমার নাম ধ্যান করতে কষ্ট হবে না, আমি নামে বসতে পারবো, আমার শরীর ভালো থাকবে, আমি ভালো পথে চলতে পারবো। এই তিনটে বাণী পরম পূজ্যপাদ বর্দা বললেন, এই তিনটে বাণী যদি মনে তোমরা মেনে নিতে পারো, নিজের চরিত্র যদি ফুটিয়ে তুলতে পারো, তাহলে তোমরা একজন খাঁটি সৎসঙ্গী হয়ে উঠবে, তোমাদের জীবন সুন্দর হবে, সুন্দরের অধিকারী হবেই হবে। তিনি সবকিছু দিয়েছেন আমাদেরকে, কোনো এমন জিনিস নেই যেটা ঠাকুর দিয়ে যাননি। ঠাকুর বলছেন যে বিশ্বের সমস্ত জিনিস এবার আমি তোদেরকে দিয়ে গেলাম। 10,000 বছর কোন মহাপুরুষ, কোন অবতার এই ধরাধামে আসবেন না। এই আচার্য পরম্পরা আগে কিছু বলছেন? মুখটা নামিয়ে না দাদা, দাদা একটু ভিডিওটা, মুখটা অর্ধেকটা দেখা যাচ্ছে, একটু ভিডিওটা ঠিক করে দিতে বলছে। আরম্ভ করুন। ঠিক আছে? না, মুখটা কাটা, মানে নাক পর্যন্ত দেখা যাচ্ছে, উপর পোর্শনটা দেখা যাচ্ছে না। আর একটু উপর দিকে মোবাইলটা তুলুন। দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। তো ঠাকুর আমাদেরকে সবকিছু দিয়ে গেছেন, এবার করার পালা। আমরা যদি করতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, সুন্দর অধিকারী আমরা হয়ে উঠবো। যজন যাজন নিষ্ঠভীতি ঠাকুর বলেছেন। আমরা যখন দীক্ষা নেই তখন ঋত্বিক দাদারা বলে দেন, ঋত্বিক দেবতা, দাদা বলা উচিত নয়, তিনি দেবতার কথা বলেছেন, ঠাকুর নিজে বলে গেছেন। তো ওই যজন যাজন নিষ্ঠভীতি যদি কাঁটায় কাঁটায় যদি আমাদের নিখুঁত হয়, সুন্দরের অধিকারী হবই হব আমরা। আর পরিবার পরিজন সবাইকে যদি সুন্দর করতে হয়, তো প্রতিটি বাড়িতে যেন ডিপি ওয়ার্ক হয়। ডিপি ওয়ার্কটা কি প্রথমে বলে দেই, ডিপি ওয়ার্ক হচ্ছে নিত্য প্রতিদিন নিজের বাড়িতে নাম ধ্যান, পরিবারের সবাই মিলে যেন আমরা নাম ধ্যান কিছুক্ষণ করি, দুবেলা প্রার্থনা করি, ঠাকুরের সত্যানুসরণ নারীতি পাঠ যদি হয়, এটাই হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক নিজের বাড়ি থেকে শুরু হবে। আমি যদি না করি, অপরকে আমি গিয়ে বলতে পারবো না, বলা মাত্রই হবে আমার, ফাঁকি দিচ্ছি আমি কাকে? নিজেকে। ঠাকুরকে ফাঁকি দিচ্ছি না। ঠাকুর তার বলে গেছেন যে বিশ্বে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র পৌঁছাইবে সতনাম। আজকে করোনার মধ্যে অনলাইন এই সৎসঙ্গে, আজকে এই যে অনলাইনে আমরা যুক্ত আছি, এই অনলাইন সৎসঙ্গ করতে গিয়ে আমরা দেখলাম বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে সৎসঙ্গ প্রতিষ্ঠিত হয়ে যায়নি, গোটা বিশ্ব জুড়ে। কালকে আপনারা দেখলেন যে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যখন গুয়াহাটিতে পৌঁছালেন, কি অবস্থা একদম, সেখানে লাখো লাখ মানুষের ভিড়।
এমন অবস্থা, গোটা মনে হচ্ছে যে আসাম বেঙ্গল সব ওখানে, ত্রিপুরা থেকে একদম মানুষ একদম পৌঁছেছে। আজকে এক দাদা আমাকে ফোন করেছিলেন, বুদ্ধদেব শীল বলে আসাম থেকে, তিনি বলছেন যে দাদা আপনি এসছেন? আমরা বললাম, না দাদা আমি যেতে পারিনি, আমি যাইনি। বলছে দাদা এখানে কি মানুষের ঢল নেমেছে, লাখের উপর মানুষ, আর এইরকম ভিড় আমি দেখিনি, হয়তো এই জন্মে আমি দেখতে পাবো কিনা, চিন্তা করুন। বলছেন যে এই জন্মেও দেখতে পাবো কিনা, কি অবস্থা। তো তাই পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব, যে পূজনীয় অবিন্দার যে ডিপি ওয়ার্ক, সে ডিপি ওয়ার্ক সবাই করুন, ভালো থাকবেন। ভালো থাকার তুক তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই তুকের মধ্যে আমাদের জীবনকে সফল করতে হবে। আর প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, আমার সময় প্রায় হয়ে এসছে, মা বলেছিলেন 9:30 অব্দি বলতে, আমি 32 বললাম, 32 হয়ে গেছে, 9:32 হয়ে গেছে। তো কথা খেলাপ করা যাবে না, যেহেতু যাক আমি ক্ষমা প্রার্থী যে যেহেতু সময় একটু বেশি নিলাম। আজকে এই লিঙ্কে যারা যে যেখান থেকে যুক্ত আছেন, যাদের যার সমস্যা আছে, প্রত্যেকের জন্য আমি পরমপিতার কাছে প্রার্থনা করছি, সবাই সুখে থাকবেন, আনন্দে থাকবেন, মঙ্গলের অধিকারী হয়ে উঠুন, এই প্রার্থনা ঠাকুরের কাছে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। বাধ্য হয়ে থামাতে বাধ্য হলাম, মাপ চাইছি। জয় গুরু। জয় গুরু দাদা, বলুন। হ্যাঁ, শ্রদ্ধেয় সুধীর দা, জয় গুরু। আজকে জয় গুরু দাদা। আপনার মুখ থেকে অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম। আমার এরকম সৌভাগ্য হয়নি যে আমাদের লিঙ্কে আমরা আপনাকে এত কাছে থেকে এত সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনে নিতে পারবো। পরমপিতা রাঙারাতুল চরণে আমরা সকলেই আপনার অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনে সমৃদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। সকল মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ নাম ধ্যান মহাযজ্ঞে যুক্ত থাকুন। আর মাঝে মাঝেই আপনার ইষ্ট প্রসঙ্গ শোনার আকাঙ্ক্ষা থাকলো আরো ভাবে। পরমপিতা দয়ায় আপনি ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানাই। ভালো জয় থাকবেন গুরু দাদা। দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, লিঙ্কটা পাঠিয়ে দিন, যুক্ত হবো আমি। জয় গুরু। শর্মিষ্ঠ আমার এখনই পাঠিয়ে দিচ্ছে আপনাকে। ঠিক আছে, দাদা জয় গুরু। দাদা যেই লিঙ্কটায় আপনি জয়েন করেছেন, ওই একটাই লিঙ্ক দাদা। ঠিক একটাই আছে, লিঙ্ক। জয় এটা গুরু। আমাদের ভোরবেলায় 4:30 থেকে 5:30, আর রাত্রিবেলায় 8:30 থেকে 9:30 1 ঘন্টা ঠিক ধ্যান হয়। 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা নিশ্চুপ ধ্যান, আধ ঘন্টার পরে 20 মিনিট মতো ইষ্ট প্রসঙ্গ হয়, একটা বা কোনোদিন দুটো ভজন কীর্তন নিয়ে শেষ হয়ে যায়। জয় গুরু। আর দুবেলায় প্রার্থনাও হয় এই একই লিঙ্কে, সকালে এবং সন্ধ্যেবেলায়। হ্যাঁ হ্যাঁ। আর এই নাম ধ্যান মহাযজ্ঞে মানুষকে ডিপি ওয়ার্কের সঙ্গে আমরা করছি কি, এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। যারা ইষ্টভীতি কোনো রকম হয়তো করে বা সেটাও করে না, তাদেরকে একা বসে তাদের প্রার্থনা সুর জানে না, তাই প্রার্থনাও করে না, তাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকেও একটি মা আছে তার মধ্যে, লক্ষ্মী হাজরা মা, ওনার বাড়িতে গেছিলাম আমি কালকে ডিপি ওয়ার্ক করতে, লিঙ্কে যুক্ত করে দিয়েছি। উনি এখন অভ্যস্ত হয়ে উঠছেন দুবেলা প্রার্থনা এবং নাম ধ্যান একসঙ্গে করতে। তাই ডিপি ওয়ার্কের সবাইকে শেয়ার করে দেবেন এই লিঙ্কটি, যাতে করে জয় গুরু, জয় আমাদের গুরু, জয় গুরু। আরো বেশি জয় সবাইকে ঠাকুরমুখী করা যাবে। জয় গুরু, জয় জয় গুরু। গুরু। খুব সুন্দর, খুব সুন্দর। জয় গুরু। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন।